আবারও ফিরে আসলাম আমাদের এই যে কবিতাটি আমি দ্বিতীয় পর্ব দিয়েছি তার তৃতীয় পর্ব নিয়ে। আশা করি কবিতাটি সকলের কাছে অনেক ভালো লাগছে এবং অনেকে এটা বুঝতে পারছে। অনেকে কমেন্টস করেছে যে স্যার ভালো হয়েছে, আগামীতে নবম দশম শ্রেণী যতগুলো কবিতা আছে এই 2025 সালের সিলেবাসে সবগুলো যদি অনুবাদ দিতেন তাহলে উপকৃত হতো। তারই ধারাবাহিকতায় আমি চলে আসছি তার তৃতীয় পর্ব নিয়ে। আমরা কথা না বাড়িয়ে চলে যাই তৃতীয় পর্বের স্ক্রিনে। চলে আসলাম ঝর্ণার গান এই কবিতার শেষ পর্বে। সত্যেন্দ্রনাথ দত্তের একটি চমৎকার কবিতা ঝর্ণার গান। আজকের যে চরণ, সেই চরণে যে বিষয়টা কবি বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে চাতক পাখির প্রতি ঝর্ণার অবজ্ঞা। কিভাবে অবজ্ঞা? নিম্নে ধায় শুনতে পাই, ফটিক জল হাঁকছে কে, কণ্ঠাতেই তৃষ্ণা যার, নিকনাশেই পাকছে কে। অর্থাৎ কবি বুঝাতে চেয়েছেন যে ঝর্ণা ক্রমাগতই নিচের দিকে ধেয়ে যায়। চাতক পাখির ডাক সে শোনে, যা তৃষ্ণা পেয়েছে সে পাক থেকে জল পান করতে চাইলে করুক। গরজ যার জল সেচার, পাত কুয়ায় যাক না সেই, সুন্দরের তৃষ্ণা যার, আমরা ধাই তার পাশেই। অর্থাৎ এই চরণ দ্বারা কবি বোঝাতে চেয়েছেন জল সংগ্রহ করার আগ্রহ যার বেশি সে পাত কুয়ায় যায়, সেখান থেকে জল পান করে তৃষ্ণা দূর করুক। ঝর্ণার তাদের দরকার নেই। যারা সৌন্দর্য উপভোগ করতে চায় ঝর্ণা তাদের আশায় ছুটে চলে। তার খোঁজেই বিরাম নেই, বিলাইতান তরল শ্লোক, চকর চায় চন্দ্রমায়, আমরা চাই মুগ্ধ চোখ। এই চরণ দ্বারা সত্যেন্দ্রনাথ দত্ত বলতে চেয়েছেন যে সৌন্দর্য পিপাসুদের খোঁজেই ঝর্ণা বিরামহীন ছুটে চলে। চলার পথে মনোমুগ্ধকর ছন্দে সে তার ফটিক জলের তরলের গাথা শোনায়। চকর পাখি যেমন তার সৌন্দর্য প্রেমকে পরিপূর্ণতার জন্য চন্দ্রমা পেতে চায়, ঝর্ণা তেমনই সৌন্দর্যমুগ্ধ চোখ চায়। যে চোখ ঝর্ণার প্রকৃত রূপ ধরা পড়ে অপরূপ হয়ে উঠবে। চপল পায় কেবল ধায়, উপল ঘায় দেয় ঝিলিক, দুল দোলায় মন ভোলায়, ঝিলমিলায় দিক বিদিক। এই চরণ দ্বারা আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত বলতে চেয়েছেন যে চঞ্চল পায়ে ঝর্ণা সৌন্দর্য পিপাসুদের মুগ্ধ করার জন্যই ছুটে চলে। সে সবার মন ভোলায়, জলের ধারায় স্থির প্রকৃতিকে মাতিয়ে তুলে দিক বিদিক সে ছুটে চলে। এতক্ষণ আমরা তৃতীয় পর্বের যে কবিতার যে বাকি চরণগুলো ছিল সেগুলো ব্যাখ্যা করলাম, সকলেরই ভালো লাগছে। তো এই কবিতায় যে বিষয়গুলো চলে আসছে সেই বিষয়গুলো স্ক্রিনে দেখানো হয়েছে। আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো কবিতা নিয়ে আসবো।
সবাইকে আজিজল্যান্ড সেন্টারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, সেই পর্যন্তই। আল্লাহ হাফেজ।